জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন শহীদ জিয়ার মাজারে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু এই মুহূর্তে চলে এসেছেন শহীদ জিয়ার মাজারে এবং আমরা দেখছি তাকে বেশ প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। সকাল থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন শহীদ জিয়ার মাজারে। বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে কিন্তু তিনি নিহত হন। অর্থাৎ সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ৪৪টি বছর কেটে গিয়েছে। শহীদ জিয়াউর রহমান তিনি মাত্র কিন্তু ৪৫ বছর বয়সে কিন্তু মৃত্যুবরণ করেন। আমরা দেখছি যে ইতিমধ্যে এখানে কিন্তু একজন কেন্দ্রীয় নেতা এসে উপস্থিত হয়েছেন গয়েশ্বরচন্দ্র রায় এবং আমরা দেখছি যে একই ফ্রেমে কিন্তু লুৎফুজ্জামান বাবর, গয়েশ্বরচন্দ্র রায় এবং আরও বেশ কিছু নেতাকর্মীদেরকে এই মুহূর্তে আমরা দেখছি। গয়েশ্বরচন্দ্র রায়, খায়রুল কবির খোকন, লুৎফুজ্জামান বাবর, আমরা দেখছি তারা বেশ প্রাণচাঞ্চল্য, কারণ গত 16টি বছর কিন্তু বিএনপি কখনোই এভাবে এত স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন করতে পারেনি। 16 বছর পর আজই কিন্তু প্রথম জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী এত প্রাণচাঞ্চল্যভাবে তারা উদযাপন করছে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি এবং গতকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টিতে পুরো ঢাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে গিয়েছিল এবং সকাল থেকে সেই বৃষ্টির রেশ কিন্তু কাটেনি। এই বৃষ্টিকে উপেক্ষা করেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন শহীদ জিয়ার মাজারে এবং আমরা এই মুহূর্তে দেখছি শহীদ জিয়ার মাজারে কিন্তু লুৎফুজ্জামান বাবর, গয়েশ্বরচন্দ্র রায় এবং বেশ কয়েকজন আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতাকর্মী তারা কিন্তু এখানে রয়েছেন এবং সবকিছু মিলে একটি চমৎকার দিন উদযাপন করছেন বিএনপি পন্থীরা। এবং আমরা দেখছি যে দীর্ঘদিন পর জিয়াউর রহমানের কিন্তু এই মৃত্যুবার্ষিকী সেটিকে উদযাপন করছে বিএনপি। জিয়াউর রহমান কিন্তু তার ঘটনাবহুল কর্মময় জীবন দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন অলঙ্কৃত করেছেন। নানা কারণে কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রম, প্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা ইত্যাদি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয়কে কিন্তু স্পর্শ করেছিলেন। তিনি কিন্তু মাত্র 6টি বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এ সময়ে সাধারণ মানুষ তার উপর প্রচণ্ড আস্থাশীল হয়ে পড়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তার উপর মানুষের কিন্তু আস্থায় কোনো প্রকার চির ধরেনি। আমরা দেখছি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি রয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়, লুৎফুজ্জামান বাবর। আমরা নেতাকর্মীদেরকে দেখছি একই ফ্রেমে, কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু একই ফ্রেমে একদম চলে এসেছেন। দীর্ঘদিন পর এরকম একটি দিন উদযাপন করছে বিএনপি। ধীরে ধীরে কেন্দ্রীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন শহীদ জিয়ার মাজারে এবং এখানে কিছুক্ষণ পরে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করবেন। বিএনপি কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে বেশ কিছু কর্মসূচি তারা কিন্তু হাতে নিয়েছেন। তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু নিয়েছেন তারা 8 দিন ব্যাপী, অর্থাৎ বিএনপি শহীদ জিয়ার 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু 8 দিন ব্যাপী কর্মসূচি তারা হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, দুস্থদের মাঝে চাল ডাল সহ বস্ত্র বিতরণ ইত্যাদি কিন্তু তারা কর্মসূচি গ্রহণ করেছেন এবং সবকিছু মিলিয়ে একটি অসাধারণ দিন উদযাপন করছেন বিএনপি নেতাকর্মীরা। এবং আমরা দেখছি একই ফ্রেমে দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে যারা এক সময় পুরো
বাংলাদেশ কাঁপিয়েছিল, পুরো বাংলাদেশ যাদের হাতে ছিল, যারা আসলে বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছিল, তারা কিন্তু আবারও একই ফ্রেমে চলে এসেছেন। আমরা দেখছি যে বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে মির্জা আব্বাস রয়েছেন, গয়েশ্বরচন্দ্র রায় এবং লুৎফুজ্জামান বাবর, তারা কিন্তু একই ফ্রেমে রয়েছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে তারা কিন্তু পুষ্পমাল্য অর্পণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। দীর্ঘ 16 বছর পর কেন্দ্রীয় নেতাকর্মীরা আবারও একই ফ্রেমে চলে এসেছেন এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, এই যে দীর্ঘদিন পর অর্থাৎ 16 বছর পর আবারও স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং আমরা দেখছি যে তারা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন। আমরা দেখছি যে শহীদ জিয়াউর রহমান, আমরা দেখছি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেখানে নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছেন, কিছুক্ষণ পরেই পুষ্পমাল্য অর্পণ করবেন। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতাকর্মীরা আবারও একই ফ্রেমে চলে এসেছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু তারা পুষ্পমাল্য অর্পণ করবেন এবং দোয়া অনুষ্ঠান হবে। আজ 11টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীরা এই শহীদ জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করবেন বলে আমরা জানতে পেরেছি।